হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখানে গরু মাংস রান্না করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন এগুলো হতে থাক। এগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে বাকি অন্য বাটা মশলাগুলো এখানে দিয়ে দেব। তো নাড়াচাড়া করে দিয়ে প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজগুলো এই যে দলা পাকিয়ে আছে একসাথে এগুলো ছাড়িয়ে দেই। তো এগুলো গরম হয়ে গেলে বেশি হয়ে গেলে নিজে নিজে ছেড়ে যাবে, তারপরও একটু নাড়াচাড়া করে ছাড়িয়ে দিচ্ছি। তো প্রথমে খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাগুলো। তো এখানে আছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ এগুলো এখানে দিয়েছিলাম। সব কিছু একসাথে ব্লেন্ডার করেছি। ব্লেন্ডার করে তারপরে এই পেস্ট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এগুলো সব কিছু একসাথে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ রান্না করে নেব। তো হতে থাকে এগুলো লাল লাল হয়ে গেলে এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। তো দেখো এখন অনেকটাই হয়ে গেছে, তো আরও কিছুক্ষণ হবে। তোমরা সবাই দেখতে থাকো, আমার ভিডিওগুলো একদম শেষ পর্যন্ত দেখবে, তোমাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলো কেমন লাগে, আমার রান্নাগুলো কেমন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম ওই মশলাগুলো বেটে রাখছিলাম, সেই ধোয়া পানি, ব্লেন্ডারের জার ধুয়ে রাখছিলাম, সেই ব্লেন্ডারের জার ধোয়া পানি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া, তারপর মরিচের গুঁড়া। তো সব কিছু একসাথে সুন্দরভাবে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব, মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। তো মশলা সব জিনিসের, সব তরকারিরই যে যত বেশি কষানো হবে তত বেশি তরকারি মজা হবে। তো অনেক সময় নিয়ে ভালোভাবে কষালে তরকারির টেস্টও অনেক বেশি মজা হয়। তখন সবগুলো একসাথে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। রাখার পর একটু এই যে দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে ভেসে আসছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে মশলার সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাংসগুলো কষানোর জন্য। তো এখানে আছে তেল, তারপর মাংস, যে কলিজা, তারপরে যে গুর্দা বলি না আমরা, হার্ট, গরুর হার্ট, সে হার্টও আছে, আমরা গুর্দা বলি। তো সেই গুর্দা, কলিজা, গুর্দা কলিজা এগুলো আমি আলাদা করে রাখছি, কিন্তু আমার মেয়ের জন্য হালকা 1 টুকরা 2 টুকরা দিয়েছি এখানে, যাতে আমার মেয়ে খেতে পারে। তো ছোট মানুষ, একদমই ছোট মানুষ, সেজন্য ওর 1-2 টুকরাই হয়ে যায়। তো ভালোভাবে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। এই যে এখন ঢাকনা খুলে দেখে নাড়াচাড়া করে দিই। এই যে দেখো সুন্দরভাবে
ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো মাংস বাজার করে আনছিল, তো সেখানে মাংস আনছিল অনেকগুলাই, আমি ফ্রিজে রাখছি, এইটুকু রান্না করে খাওয়ার জন্য বাইরে রাখছি। তো এগুলো খেয়ে নেব, রান্না করে নেব। তো মাংসের মধ্যে আমি কিছু আলু দেব, মাংসগুলো কষানো হোক, একটু পরে দেব। আলুগুলো আমি সিদ্ধ করছি, সিদ্ধর জন্য একটু পরে দিয়ে দেব, তা না হলে একদম মাংসের সাথে মিশে যাবে। তো দেখো এখন মাংস কষানো হচ্ছে, এখনই মাংস দেখে খেতে মন চাইতেছে বয়স দেওয়ার সময়। আবার দেখো মাংসের সব তেলগুলো পুরো ভেসে আসছে, এখানে আর কোনো পানি নেই। তো এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপরে মাংস সিদ্ধর জন্য এখানে ঝোল দিয়ে দেব। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম। তো এই আলু আসলে আমি জানতাম না যে বাজার করবে, সেই জন্য আমি ডিম রান্না করার জন্য ডিম আর এই আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেই ডিম আমি আলাদা ভুনা করে নিয়েছি। এই আলুগুলো ভাবলাম কি করব, সেজন্য মাংসের সাথে দিয়ে দিলাম। তো এখন নাড়াচাড়া করে সুন্দরভাবে মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মাংস সিদ্ধ হওয়ার জন্য, তরকারি হতে থাক। তো দেখো এই যে তরকারি ঢাকনা খুলে দেখি মাংস বলক এসে গেছে, ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। যে দেখো, দেখে বোঝা যাচ্ছে কোন পর্যন্ত ঝোল ছিল। তো আর কিছুক্ষণ হবে, তারপর তরকারি হয়ে যাবে। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, তোমরা সবাই আমার চ্যানেলটার পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে, বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবে, সুন্দর সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো এই যে তরকারি হয়ে গেছে, তরকারির ফাইনাল লুক, চুলা বন্ধ করে দিয়েছি। এই যে দেখো কেমন হয়েছে, তোমরা সবাই আমাকে জানাবে তরকারি কেমন হয়েছে দেখতে। খেতে তো দারুণ হয়েছিল, আমার কাছে তো দেখতেও ভালো লাগতেছে। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।